নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ঝিঙের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। গরম গরম ভাত রুটি দুটো দিয়েই খেতে খুব ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ঝিঙের রেসিপি। এখানে আমি 3টে ঝিঙে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন ঝিঙেগুলোকে আমি কেটে নেব। একটা ঝিঙেকে আমি কেটে দেখাচ্ছি আমি কিভাবে কেটেছি। এইভাবে প্রথমে 2-5টা কেটে ফেলে দিলাম, তারপর একটা পিলার দিয়ে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নিতে হবে, কারণ পটলের খোসা একটু থাকলে খারাপ লাগে না খেতে, কিন্তু ঝিঙের সমস্ত খোসাটাই ভালো করে ছাড়িয়ে নিতে হয়। এবার এই ঝিঙেটাকে আমি বড় বড় টুকরো করে প্রথমে কেটে নেব। এবার এই একটা টুকরোকে আমি মাঝখান থেকে চিড়ে 2 টুকরো করে নিচ্ছি। আপনাদের যদি ঝিঙেগুলো বড় হয় তাহলে আরও ছোট ছোট টুকরো করে নিতে পারেন। আমি এইভাবে সব কটা ঝিঙেকে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ঝিঙেটাকে সরিয়ে রেখে একটা গ্রাইন্ডার জার নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, আর 1 চা চামচ সাদা সর্ষে, আর দেব অল্প একটু নুন আর অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে বেটে নেব। আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন। আমি মশলাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। এখন আমি একটা কড়াই গরম করে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নেব প্রথমে। এবার এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেটাকে প্রথমে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজতে গেলে ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে, আর ঝিঙেটা তখন ভালো মতো ভাজা যাবে না। তো আমি ঝিঙেটাকে কিছুক্ষণ ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর নুন। নুন আর হলুদটা ঝিঙের গায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে, আর ঝিঙেটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এই যে আমার ঝিঙেগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে আগে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলার যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে, তাই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে নুন দিলাম, কারণ নুন আমি ভাজার সময়ও দিয়েছিলাম আর মশলা বাটার সময়ও নুন দিয়েছিলাম। খুব ভালো করে সব মশলা একসাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। আমি এখানে 1/2 কাপ মতন নারকেলের দুধ দিলাম। এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নেব নারকেলের দুধটা। ভালো মতন মেশানো হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ মতন জল দেব। খুব বেশি জল দেব না, কারণ এটা একটু মাখা মাখা মতোই হবে। তা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। আবারও ভালো করে নেড়ে চিনি আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে দিলাম। আর এখন আর ঢাকা দেব না, ঝিঙে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু এইভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমেই আরেকটু আমি ঝোলটা শুকিয়ে নেব। আপনারা চাইলে এই রকম ঝোলও রাখতে পারেন, আবার আরেকটু শুকিয়েও নিতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিট। তারপর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। এইভাবে ঝিঙেটা একবার রান্না করে দেখবেন, গরম গরম ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে।
এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।